আসসালামু আলাইকুম। এইখানে আমি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে এইখানে আজকের রেসিপিটা হচ্ছে ছোলার বুটের ডাল দিয়ে হচ্ছে দেশি মুরগির রেসিপি, বোনা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন মাংসটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডাউলের সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাও এইখানে দিয়ে দিলাম। এখন আমি এইখানে দিব হচ্ছে আদা বাটা দিলাম। তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আস্ত দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ, হলুদ সব কিছু দিয়ে দিব। দিয়ে সরিষার তেল দিব। এখন সরিষার তেলটা দেয়া হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেলটা দিব। দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। মশলা দিয়ে তেল দিয়ে ভালোভাবে হচ্ছে ম্যারিনেট করার পরে আমি হচ্ছে এই মশলার উপরই কষিয়ে নিব, কোনো পানি দিব না। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিব। আমি সেই জীবনে প্রাণে বলে তোমাকে চাই, এই যে আমার প্রসেসিং করা হয়ে গেছে মাংস আর ডালটা। এখন আমি হচ্ছে রান্নায় চলে যাব। চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি চুলাটাও অন করে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে কষিয়ে নিলে হচ্ছে মাংসের টেস্টটাও অন্যরকম আসে, আর হচ্ছে মশলার কাঁচা গন্ধটাও থাকে না। তবে আপনারা যদি এই নিয়মটা ফলো করে বাসায় রান্না করেন, আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন আমি হচ্ছে ঝোলের পানিটা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে আর ডালটাকে রান্না করে কমপ্লিট করে নিব। আর বুটের ডালটা আর দেশি মুরগিটা একটু শক্তই হয়, এই জন্য হচ্ছে আমি ভালোভাবে কষানো হয়ে গেলে হচ্ছে ঝোলের পানিটাও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঝোলটা যখন একটু কমে আসবে তখন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দিয়ে 4টা সিটি মেরে নিব, কারণ দেশি মুরগি আর হচ্ছে বুটের ডালটা হচ্ছে সিদ্ধ হতে চায় না। তো 4টা সিটি মেরে নিব। নিয়ে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিব, কারণ ওইটা আপনাদের মাঝে আমি শেয়ার করি নাই। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, অনেকটা টেস্ট হয়েছে। আশা করি আপনারাও এভাবে যদি ফলো করে রান্না করেন, আপনাদের রান্নার প্রশংসা সবাই করবে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।